দেশীয় ফলের বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে রামবুটান আর লঙ্গান। বিদেশি ফলের এই চাষ বদলে দিয়েছে দুই তরুণ উদ্যোক্তার ভাগ্য। ফল বিক্রির পাশাপাশি বাগানটি এখন কৃষি পর্যটনেরও আকর্ষণ। ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারি গ্রামে প্রায় ২০ বিঘা জমিতে গড়ে উঠেছে এই বিদেশি ফলের বাগান। ২০২০ সালের শেষ দিকে থাইল্যান্ড থেকে চারা এনে পরীক্ষামূলক চাষ শুরু করেন শেখ মামুন ও আশরাফ শুভ। বর্তমানে বাগানে রয়েছে ৩৫০টি ফল ধরা রামবুটান গাছ, পাশাপাশি বিভিন্ন জাতের লঙ্গান, থাই কাটিমন, পেঁপে সহ দেশি বিদেশি নানা ফলের সমাহার। এবার শুধু রামবুটান থেকেই প্রায় ৮০ লাখ টাকা বিক্রির আশা করছেন উদ্যোক্তারা। আমার যে পার্টনার ও থাইল্যান্ডে বেড়াতে যায়, তো যে দেখে যে কলমের চারার ভিতরে প্রচুর পরিমাণ ফল ধরে আছে। তো আমার সাথে কথা বলে পরে আমরা চিন্তা করি যে আমরা আমাদের এই বাগানটাতে আমরা রামবুটানের চাষ করি। তারপরেই আমরা কিছু জমিতে আমরা লঙ্গান চাষ করেছি, কিছু জমিতে রামবুটান চাষ করেছি। ২ বছর পর থেকেই আমরা ফল হারভেস্ট করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ এই ফলের মার্কেট অনেক বেশি। রামবুটান ফলটা বাজারজাত নিয়ে একেবারেই টেনশন মুক্ত। বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা এবং খুচরা ক্রেতারা আমাদের বাগানই চলে আসে। আমাদের এইবার অনেক ভালো ফলন হয়েছে, বলতে গেলে বাম্পার ফলন হয়েছে লঙ্কানের, এবং আমরা এটা দেশের বিভিন্ন জায়গায় সেল করেছি। বিভিন্ন ফলের আড়ত থেকে লোক এসে, সুপার শপ থেকে লোক এসে আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে গিয়েছে। আমরা এটা এই বছর ৪০০ কেজি দরে বিক্রি করেছি এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের ভালোই একটা টাকা আসছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রামবুটানের পাশাপাশি এবার নতুন আকর্ষণ লঙ্গান। উপযোগী জাত নিয়ে গবেষণামূলকভাবে কাজ করছেন উদ্যোক্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই দেশের নানা জেলা থেকে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। কেউ আসছেন ফল কিনতে, কেউ আবার চারা সংগ্রহ করতে। আমি ইউটিউব দেখে এই ফলের বাগান দেখে আমি আসছি। আমারও ফলগুলো ভালো লাগছে এবং আমি বাগান করব, কিছু ফল সংগ্রহ করব। এদিকে কৃষি বিভাগের মতে রামবুটান ও লঙ্গান বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। প্রয়োজনীয় সহায়তা ও বাজার সম্প্রসারণ হলে বিদেশি ফলের এই চাষ নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের কৃষিতে যোগ করবে নতুন সম্ভাবনা। রামবুটানটা তো উচ্চ মূল্যের একটা ফসল, সুস্বাদু এবং উচ্চ মূল্যের ফসল হওয়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বাগানে আসতেছে। তারা রামবুটানের বাগান করার আগ্রহ দেখাচ্ছে, অনেকে চারা কিনে নিয়ে যাচ্ছে, বৃহৎ আকারে বাগান করার চেষ্টা করতেছে। তো সব সময় তারা যোগাযোগ করতেছে যে কীভাবে বাগান করবে, তারা কীভাবে চারা লাগাবে, আমরা ওভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। তো এটার একটা সারা দেশ জুড়ে বিস্তারের একটা প্রচুর সম্ভাবনা রয়েছে, যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে এই সম্পর্কে জানতে, বাগানটা কিভাবে করবে, এটার তারা মাটিটা কেমন মাটি লাগবে। তো সর্বোপরি আমরাও মানুষকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি যেন বাগানের বিস্তারটা খুব দ্রুত হয়। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও বাজার সুবিধা নিশ্চিত হলে বিদেশি ফলের এই উদ্যোগ হতে পারে দেশের কৃষকদের নতুন আয়ের উৎস, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।